দেখো আমাকে বলো তো চতুর্ভুজ কি? চতুর্ভুজ কি? বোর্ডের দিকে তাকাও। আবদ্ধ আকৃতি। এই দেখো দেখো এখানে আমি লিখলাম একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু। আচ্ছা তোমরা আমাকে বলো তো এটা কি একটা চতুর্ভুজ? কেন চতুর্ভুজ নয়? কারণ এটা হচ্ছে আবদ্ধ নাই। কি নাই? আবদ্ধ নাই। তাহলে চতুর্ভুজ হতে হলে কি হতে হবে? আবদ্ধ। আন্ডারস্ট্যান্ড? তাহলে চারটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে কি বলে? আমরা কি এখানে সবাই চতুর্ভুজ বুঝতে পারছি? এখন আমাকে এই ক্লাসের মধ্যে কয়েকটা চতুর্ভুজ দেখাও তো। এই ক্লাসের মধ্যে বসো, কি বসো? হ্যাঁ, ব্রেঞ্চ আর কি বল। এই তো খাতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো এই দেখো একটা খাতা, আমি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ধরো, সরি, এই হচ্ছে একটা বই। এই দেখো এই বইয়ের একটা বাহু, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটা হচ্ছে কি? একটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের শর্ত কি? চারটি বাহু হতে হবে। কয়টা বাহু হতে হবে? চারটি বাহু। তবে বাহুগুলো কি হতে হবে? আবদ্ধ। আন্ডারস্ট্যান্ড? সবাই কি বুঝছে? এখন আমরা আসি এই চতুর্ভুজের কয়েকটা বিষয় নিয়ে। নাম্বার 1 আমি লিখি এখানে আয়ত। কি লিখলাম? আয়ত। এখানে আমি লিখলাম সামন্তরিক। এই কেউ কথা বলবো না। এখানে লিখলাম রম্বস। কি লিখলাম? এখানে লিখলাম বর্গ। এখানে লিখলাম ট্রাপিজিয়াম। ঠিক আছে? এদিকে স্যার দেখো, এই হচ্ছে এই যে আমি চারটি চতুর্ভুজ লিখেছি, এগুলা সবগুলাই চতুর্ভুজ। এগুলা কি? আয়ত একটা চতুর্ভুজ, সামন্তরিক চতুর্ভুজ, রম্বস চতুর্ভুজ। এগুলা চতুর্ভুজ বিভিন্ন রকম। যেমন ধরো আমরা গরু চিনি। কোন গরু থাকে লাল, কোন গরু সাদা, কোন গরু মোটা, কোন গরু ছোট। একই সেম ভাবে চতুর্ভুজ। আমি যখন একটা ত্রিভুজ আসছিলাম, সবাইকে বলছিলাম এটার নাম কি? তোমরা কেউ বলছো চতুর্ভুজ, কেউ বলছো আয়ত। এটা চতুর্ভুজ, ঠিক আছে, এটা চতুর্ভুজ ঠিক আছে, কিন্তু চতুর্ভুজের ভেদ করেও আছে। চতুর্ভুজ আমরা মানুষ, কিছু মানুষ ছেলে, কিছু মানুষ কি একই সেম ভাবে চতুর্ভুজের প্রমাণ আছে। এখন ফার্স্টলি আমি আসি আয়ত। কি আসি? আয়ত। আয়ত সংখ্যার দিকে তাকাও। এই যে একটা বোর্ড আছে না, কি আছে? এই বোর্ডের দিকে তাকাও। এই বাহু আর এই বাহু সেম নেই, এই বাহু আর এই বাহু সেম নেই, এই কোণগুলা সমকোণ আছে নেই। তাহলে এই দেখেন, তাহলে আয়ত কাহাকে বলে? আয়ত হচ্ছে যে আয়ত কাহাকে বলে এটা দেখে দেখে কে আমাকে সংখ্যা বলতে পারে? এই বোর্ড দেখে দেখে, অথবা এই বই দেখে দেখে, এই বই দেখে দেখে কে বলতে পারবে সংখ্যা? আয়তের সংখ্যা। এনিওয়ান এলস? একজন বলতে পারবা? এই দেখো, এই বাহুর বিপরীত এই বাহু, এই বাহুর বিপরীত কি দা? এই বাহু। তাহলে যে চতুর্ভুজে, আমার সাথে বলো, যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলা সমান এবং কোণগুলো সমকোণ। ভালো করে দেখো সায়া, এটা হচ্ছে একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু কিটা? তাহলে এটা হচ্ছে কিটা? আয়ত। এটা কি? আয়ত। আচ্ছা, কেউ জনে বলেছেন এই রুমের মধ্যে একটা আয়ত আমাকে দেখাও তো। এই খাতা কলম ছাড়া, এমন এই বোর্ড ছাড়া, এই বোর্ড ছাড়া, এইটা আর সুন্দর বলছে এই ড্রয়িংটা হচ্ছে আয়ত। আচ্ছা, থ্যাংক ইউ। এই দেখো আমি আজকে সবচেয়ে বড় একটা উদাহরণ দেখাই। এই দরজাটা, এই দরজা হচ্ছে কি একটা আয়ত। এই দেখো, এই দরজার এই বাহু এবং এই বাহু সমান, এই বাহু এবং কি এই বাহু সমান। আন্ডারস্ট্যান্ড? এখন কেউ আসলে আমাকে আয়ত বুঝি না, কেউ আসো আয়ত বুঝি না, কেউ বলতে পারবে স্যার আমি আয়ত বুঝি না। যদি কেউ না বুঝো আমি আবার বলতেছি যে তবে একটা কথা বলি আমি, আবার যদি বলি এটা কি, এখন তুমি বলবা স্যার এটা হচ্ছে আয়ত, এটা হবে আয়ত? এটা চতুর্ভুজের মধ্যেই পড়ে না। বুঝা গেছে? একজনকে আমি বললাম আয়ত কাহাকে বলে, তুমি বলবা যে আয়তের বিপরীত বাহুগুলো সমান। হবে? আর আমি বলছি আয়ত কি, আমাকে আয়ত বলছে, আমাকে বলে নাই তুমি যে শুরুতে বলো যে আয়ত, তোমাকে বলতে হবে যে চতুর্ভুজে কি বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ। জিনিসটা বুঝা গেছে? আচ্ছা, এখন আসি আয়ত আমরা বুঝে ফেলছি, এখন আসি বর্গ। এই দেখো সাইয়া, আমি এখানে একটা কি আছে, এখানে একটা চতুর্ভুজ আছে। চাই দেখো তোমরা সবাই
এই চতুর্ভুজের এই বাহু এই বাহু এই বাহু এই বাহু চারটি বাহু সমান আছে কি? সমান আছে কি চারটি বাহু? তাহলে ও তোমরা সবাই উপরের দিকে দেখাও, এই যে একটা ব্লক আছে, কি আছে? এটা ব্লক আছে না? ব্লক আছে। এই ব্লকের দিকে ছায়া দেখো, না না এই ব্লক ছায়া দেখো, সাইড বাহু সমান আছে কি না? তাহলে বর্গ কি? বর্গ আমরা চিনি নি, যে চতুর্ভুজের চারটি বাহু সমান। সবাই মসজিদের টাইলস দেখছো বা আমরা যে টাইলস গুলো ব্যবহার করি দেখছো, এই সবগুলা টাইলস মানে বর্গাকার কিভাবে? তাহলে যে চতুর্ভুজে কি চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ। সবাই আমার সাথে বলো, যে চতুর্ভুজে চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাহাকে কি বলে? বলো তো, বুঝা গেছে?